দীর্ঘ ২১ মাস পর খুলল চোপড়ার চন্দন চা বাগান। ঈদের আগে চা বাগান শ্রমিকরা কাজ ফিরে পাওয়ায় শ্রমিকদের মুখে হাসি ফুটল। ২০২৪ সালের ১৬ই জুন আচমকা চন্দন চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিল প্রায় ১,০০০ শ্রমিক। চা বাগানের কাজ না থাকায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছিলেন চা বাগানের শ্রমিকেরা। চা বাগান খোলায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে চা বাগান শ্রমিকরা। আপনাদের আবারও জানিয়ে রাখি, দীর্ঘ ২১ মাস পর খুলল চোপড়ার চন্দন চা বাগান। ঈদের আগে চা বাগান শ্রমিকরা কাজ ফিরে পাওয়ায় শ্রমিকদের মুখে হাসি ফুটল। ২০২৪ সালের ১৬ই জুন আচমকা চন্দন চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় ১,০০০ শ্রমিক। চা বাগানের কাজ না থাকায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছিলেন তারা। চা বাগান খোলায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন চা বাগান শ্রমিকরা। দীর্ঘ ২১ মাস পর খুলল চোপড়ার চন্দন চা বাগান। ঈদের আগে চা বাগান শ্রমিকরা কাজ ফিরে পাওয়ায় শ্রমিকদের মুখে হাসি ফুটল। ২০২৪ সালের ১৬ই জুন আচমকা চন্দন চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন প্রায় ১,০০০ শ্রমিক। চা বাগানের কাজ না থাকায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছিলেন তারা। চা বাগান খোলায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে চা বাগান শ্রমিকরা। খুব সুন্দর একদম বাগান বন্ধ ছিল, আজকে যে বাগান খুললো আমরা খুব সন্তুষ্ট হয়েছি, লেবারগুলো সন্তুষ্ট হয়েছে। এখন বাগান দেখি কিভাবে চালাইতে পারি, মালিকও সহযোগিতা করুক, আমরাও সহযোগিতা করব। মানে যে পাতাগুলো আমরা তুলতেছি, পাতা আগেকার মতন তুলব না, এখন খুব সুন্দরভাবে পাতা মানে তুলে এনে দিব, ঢেডু ভেডু কোনো যাবে না। মালিক পক্ষ আমরা ভাবতেছি যে মালিক থাকুক, সন্তুষ্টভাবে আমরা পাতাগুলো দিতে পারি। এই যে দীর্ঘদিন ধরে বাগান বন্ধ ছিল, কিভাবে সংসার চলতো? সব খুব কষ্ট করছি, তো অনেক কষ্ট করছি। আমার এখানকার শ্রমিক কেউ বাইরে চলে গেছে, কেউ আমরা এখানে আমরা যারা অর্থহীন লোক, আমরা তো ইনকাম করতে পারি না, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। কেউ মানে কোনো জায়গায় কাজ করতে পারি না, কোম্পানির মানে বহুত টাকা আমরা ঋণ করেছি। এই ঋণটাতে আমরা কীভাবে যে আমরা লেবারগুলো শোধ দিব, সেটা আমরা খুব চিন্তা ভাবনা আছি। তো আজকে বাগান খোলার পর সেই চিন্তাটা অনেকটাই কম হয়েছে। হ্যাঁ, এখন বাগান আজকে যে খুললো আমরা খুব সন্তুষ্ট হয়েছি, চিন্তা ভাবনা আমাদের এখন অনেক দূর হয়ে গেল। আমরা খুব খুশি, আমরা চন্দন বাগানে যে সমস্ত শ্রমিকরা আছি আমরা খুব খুশি, আনন্দিত। সামনে ঈদের আগে আমাদের ২০২৪ সালে ঈদের কুরবানির ঈদের আগের দিনে বন্ধ হয়েছিল। আজকে ২০২৬, আজকে ঈদুল ফিতরের আগের দিন আমাদের বাগান খুললো। এর থেকে আনন্দ আমার আর কিছু নেই, খুব ভালো লাগছে এটা। কতটা সমস্যায় পড়তে হয়েছিল বাগান বন্ধের ফলে? হ্যাঁ, আমরা তো ২ বছর বাগান বন্ধ, বুঝতে পারছেন গ্রামের লোকের আয় ইনকাম নেই, খুব সমস্যায় ছিলাম। কারো বন্ধন ছিল, কারো মেয়ের বিয়ে ছিল, কারো সংসারের অভাব ছিল, কেউ বাইরে কাজে গিয়েছিল, বিভিন্ন সমস্যা। বাইরে দেখতে পাচ্ছেন তো বাঙালি শ্রমিকরা বাইরে গেলে কীরকম মারপিট খায়। আমরা তো অসংখ্য ছিলাম, অসুবিধায় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। এই বাগানকে সুস্থভাবে চালাতে এবার মালিক পক্ষকে কতটা আপনারা সহযোগিতা করবেন শ্রমিকরা? হ্যাঁ, আমরা তো টিপার মিটিংয়ে ওই দিনে যে আলোচনা হয়েছিল, আমরা ইউনিয়নগুলো, আমাদের সেন্ট্রাল যারা নেতৃত্ব ছিল, আমরা সবাই মিলে আমরা ইউনিয়নগুলো সম্মতের ভিত্তিতে বলছিলাম কোম্পানি বাগানটা খুলে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবো যেন বাগানটা সুষ্ঠুভাবে চলে। আমরা শ্রমিকগুলো এটা আশ্বাস দিয়েছিলাম। আমরা আজকে তো ডিভিশন আমাদের দুটা, একটা বালাবাড়ি ডিভিশন ২ নম্বর বলি, আর আমরা এটা ১ নম্বরটাকে এই জিয়াগুড়ি মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ওখানেও গেছিলাম, ম্যানেজমেন্ট ছিল সঙ্গে এবং শ্রমিকরাও ছিলেন, তারা খুব আনন্দ পেয়েছে যেহেতু আমরা আমাদের পুরানো কর্মসংস্থান ফিরিয়ে পেয়েছি। এবং শ্রমিকরা খুব উদ্যোগ নিয়েছে যে আমরা আগের তুলনামূলকভাবে এবার আমরা এই কোম্পানিকে গড়ে তোলার একটা প্রতিনিয়ত চেষ্টা করব, কোম্পানি যে একটা ভালো জায়গায় পৌঁছায়। আমাদের কোম্পানি যদি লাভবান থাকে, আমাদের শ্রমিকদেরও নিশ্চয় আমাদের যে চাওয়া পাওনা এটা ওনারা মেটাবেন, এটাই আমরা আশা করেছি আজকে। যে আমরা আপাতত এটা একটা ডট সিজন চলছে, যেহেতু ২ বছর ধরে বাগানটা বন্ধ ছিল, ইরিগেশন ছিল না, ওষুধের কোনো ব্যবস্থা ছিল না এবং সারের কোনো ব্যবস্থা ছিল না। তাই আমরা আমাদের লোকাল ইউনিটের যারা আমরা সদস্য ছিলাম এবং আমাদের যারা শ্রমিক কর্মচারী ছিলেন, তারা আগাগোড়াই বাগানটার উপর একটা লক্ষ্য রেখেছিল যে বাগানটা যেন নষ্ট না হয়ে যায়। এবং এই বাগানটা যে একটা কর্মসংস্থান, হাজার লোকের রুজিরুটির ব্যাপার ছিল, এটাতে আমরা খুব অনেক অসহায় ছিলাম। বাগান খোলাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আগ্রহী হয়েছি এবং শ্রমিকরা খুব উদ্যোগ পেয়েছে যে আমরা যেন বাগানটাকে সঠিকভাবে কাজ করি এবং শ্রমটা দিই।
তাই আজকে আমাদের এটা আর কি খুব আনন্দ লাগে। কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।